আমি তো লাভ করব। আমার দুটো বউর 2000 টাকা লক্ষ্মী ভান্ডার, আমার বয়স্ক ভাতা 3000 টাকা, দুটো বউর 11টা ছেলে হবে, তাহলে 5 কেজি করে চাল হলে কত হয়েছে? বসে বসে খাবো। ওরে লক্ষ্মী ভান্ডার ঢুকলে আমি মাঝে মাঝে লোভ তুলে ওগো স্বামী দেখতে হবে ভাই। ওগো স্বামী দেখতে হবে ঠিক আছে স্যার। হ্যাঁ, ডিউটি যেন গোলমাল না হয়। যে বেলাইন করবে তাকে মারবে, মেরে সুদা করে দাঁড় করিয়ে দেবে। এই তো অফিসার, আপনারা চলে এসছেন। হ্যাঁ, তাহলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাজকর্ম শুরু করে দেবো। দাঁড়ান, বড় সাহেব এখন আসেনি। বড় সাহেব আসার পর লক্ষ্মী ভান্ডার, তারপর যে সমস্ত সমস্যা আছে আমাদের এই দুয়ারে সরকারে সব হয়ে যাবে। তাহলে দেখবেন ডিউটিতে যেন এতটুকু ফাঁকি দেবেন না। পঙ্কজ বাবু কেমন আছেন? এই আসুন স্যার, আসুন। শুনুন, বর্তমান যে সরকার এসেছে, আমরা মনে মনে করছি ছুটি দিনটা আরাম করবো, তার কোনো উপায় নেই। ছুটি দিনেও ডিউটি কি করে করবেন স্যার? এখন উন্নয়নের ধারা, চারিদিকে উন্নয়ন। হ্যাঁ, অতএব আমাদের ডিউটি তো করতেই হবে। হ্যাঁ, যাই হোক, গ্রামের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য ডিউটি করতে হবে, উপায় নেই। হ্যাঁ স্যার। দারোগা বাবু বলুন। ঠিক করে নজর দেবেন হ্যাঁ, যেন লাইন ছাড়া বে লাইনে কেউ না আসে। ঠিক আছে। সেন্ট্রি ভালো করে ডিউটি করবে। চলো, সিভিক পুলিশকে বলছি, ভলেন্টিয়ার, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। যদি কেউ বেশি বাড়াবাড়ি করে, বেয়াদবি করে, তাহলে দরকার হলে লাঠি চার্জ করবে। আরে আরে এই কি ব্যাপার? সাইড সাইড, পুলিশের গায়ে হাত তোলা। লাইন দাও। লাইন দাও। চাপ করে দাঁড়াবে। শোনেন, আপনাদের ভালোর জন্য আমরা এসেছি। আপনারা যদি এইভাবে উচ্ছৃঙ্খল হয়ে পড়েন তাহলে আমরা কাজ করতে পারবো? তাহলে পরের পর লাইন করবে। লাইন দাও, লাইন দাও। প্রত্যেকের সমস্যার কথা আমরা শুনবো, প্রত্যেকের সমস্যার কথা শুনবো। আপনারা দয়া করে চুপচাপ বসে যান। সমস্ত কাজ আমরা করব বলি তো আপনাদের কাছে এসেছি। এইভাবে হট্টগোল করলে চলবে? এক এক করে, এক এক করে সব হবে, সব হবে। আর বাইরে হট্টগোল হচ্ছে কেন? আরে ছি 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 ছি। এই সেন্ট্রি ভালো করে দেখো, বাইরে হট্টগোল হচ্ছে। ঠিকঠাক কিছু করো। আরে কি হচ্ছে? বারে চাপ কর। আরে আরে ওইদিকে কি হচ্ছে? এই সেন্ট্রি দেখো তো ওখানে কি হচ্ছে। আরে ছি 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 ছি। আরে চাপ লাইন দাও। চাপ লাইন দেবে। আরে এই সামনে চাপ করে জায়গা শুরু করে লাইন করাও। আমাকে মারবে নাকি? একে একে পেছুতে হ্যাঁ? পেছুতে দেন, পেছুতে বসুন। কে? পেছনে লাইন দেন, পেছনে। পিছনে লাইন দিতে হবে। ও কাকা, বুঝতে পারলে না? এরা কথাটা বলতে পারছে না। তুমি সুবারি পেছনে এসছো, তাই সুবারি পেছনে তোমাকে দাঁড়াইতে হবে। সুবারি পেছনে।
আমি লাইনে দাঁড়াইতে পারবো না। কেন? ওই আপনার লক্ষ্মী ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাড় কি হবে? ওই ভাঁড়টা দেন। এই, এখানে বাহার কথা আছে। আমি ওইলে বলে লক্ষ্মী ভাঁড় দেবে, আমরা ভাঁড়টা ভাঁড় করে দেন। আরে কি মুশকিলে বলছি, লক্ষ্মীর ভাড় এখানে নাই। আরে বসুন। ও মশাই, হ্যাঁ, ও মশাই, কি হলো? এই দুয়ারে সরকার দাদা কই? দুয়ারে সরকার বুঝছো না? এটা তো দুয়ারে সরকার। আগে এইটাই দুয়ারে সরকার। তা তুমি তো মানুষ। আরে বাবা, আমরা সরকারের লোক, ডিউটি করতে এসেছি, তোমাদের সমস্যার সমাধান করতে এসেছি। তা তোমাদের হলে বললো, ঢললে 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 তা আমি কি বলছি তোমার মাংস ঝরলে? ঢললে হয়েছে দুয়ারে করে সরকার। বসুন, ডেকে নেবে, ঠিক আছে? চুপ করে বসুন। এই যে এই এই যে শোনেন শোনেন, এই শুনবো কি মশাই? আরে মশাই শোনেন না, আপনি ভাঁড়টা দিয়ে দেন, আমি পালিয়ে যাবো। আর সবকিছুই দেবো। আগে আপনারা যে আপনাদের কাগজপত্র অভিযোগ জানাতে অফিসে যাচ্ছিলেন, আগে হ্যাঁ। অফিসে যেতে হবে না। হ্যাঁ। এই আমরাই সরকার আপনাদের দুয়ারে এসেছি, তাই একদম এইভাবে উচ্ছৃঙ্খল হবেন না। আপনি সরকার, এ চশমালা সরকার, এ দেখতে পাবে তো। তা নয়, তবে আমরা দুয়ারে সরকার এখানে তৈরি করেছি, এবং তোমাদের দুয়ারে আমরা এসেছি। আমরা সরকারের প্রতিনিধি লোক। দ্বারা এসেছি এখানে। সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে, যার যা সমস্যা আছে। আচ্ছা, আমার একটা বউ ছেলে হয়েছে না, করে দেবেন তো? এই এই কি বললে? আগে ওই যে সব সমস্যার সমাধান করবেন, তা বউ ছেলেটা করে দিতে হবে না? না কি রে ভাই? আর নইলে এইসব জনগণ উঠে আসবে, দিয়ে আপনার ছেলে বার করে নেবে। শোনো ভাই, আগে সব সমস্যার সমাধান হবে, হ্যাঁ। কিন্তু ওই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। তাহলে তোমার দুয়ার বন্ধ করো, তোমার দুয়ারে সরকার বন্ধ করে দাও। আমরা দুর্বল মানুষ পারবো না। ঝামেলা করতে এসে কি? এই কেমন কে ঝঙ্কায়? তুমি ঝামেলা করতে এসে কি এখানে? ঝামেলা করবেন না, চুপ করে বসুন, একা একা ডাকবো। এই 3 টাকার মেয়ে মস্তান করে কি বলছিস? আমার সীমা- এইটাই আর কি করা জায়গা? পুলিশের গায়ে হাত। আরে বসুন 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 বসুন। হাগো ওই কানা হাতিটা কি করছে কেন? এ কানা হাতি একবারে চিট হয়েছে পড়ে গেছে। আমার নজর এলিমেন্ট খুলিয়ে দেয় তার মনে। বাবরে মাগি বগলে গন্ধ হতো। ও কাকা, ও আপনি যে বুড়ো বয়সে ঝামেলা করছেন, আর আপনার সঙ্গে আপনার দুটো বিটি এসেছে, তো ঝামেলাটা কম করেন। আইন বলে একটা জিনিস আছে, দুটো বিটিকে নিয়ে এসছেন। ওই বিটি দুটো আপনার নাকি? দুটো বিটি আপনার? হ্যাঁ কাকার। ওদের ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। কি হলো? কাকে কি বলছেন? না না, ও ভালো 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 তো। কি আপনি বাপ হয়ে যখন এখানে এসছেন, হ্যাঁ। তখন আপনার কাজ আমরা সব করবো, নাকি স্যার? না না, শুধু কোনো তাই না। চিন্তা নেই। বিয়ের ব্যবস্থা করে দেবো তোমার বিটি দুটোর, কোনো টেনশন নাই। দরকার হলে তাও করে দেবো। আরে শালা আয় গো বৈদ্যু এই আরাম জাদা, কি বলছো? ভাষাতে কি বলছিস? বলছি তোমার বিটিদের বিয়ের ব্যবস্থা করে এ দেবো। দুটো আমার বিচ্ছে লাই, তা কে? এ দুটো আমার মা না না। কাকা, ও কাকা, বলছি এটা ছোট মেয়ে, ওইটা বড় মেয়ে নাকি? না, এটা ছোট মেয়ে দুটো জামজ মেয়ে। তুই শালা বিয়ে করবি নাকি? শালা 3 টাকার পুলিশ, 4 টাকার মস্তানি। ও কে কাকা, এই দুটো কে? হ্যাঁ, এই দুটো কে? এই দুটো এইটা তোর ছোট কাকিমা, আর ওইটা তোর বড় জেঠুমা। তার মানে কি গো? আমার বউ। কাকা, এই দুটো আপনার বউ কাকা? হ্যাঁ। বৌদিদি কিছু মনে করবেন না। বৌদি ভালো আছেন?
ও কাকা, তা একটা ইঞ্জিনে দুটো টলি টানেন কি করে? আমি টানি না, লোককে দিয়ে টানানো করায়। আপনি পুলিশ? আপনার সামনে ভাষাটা কি বলছে? আমাকে বলছে কাকা, আমার বউকে বলছে বৌদি। শালা নজর খারাপ। বস শালা বস। ওই এই, হাত পা সাবধানে চালাবে। আপনি উঠুন, আপনার কি সমাধান আছে বলুন, উঠুন। আসুন আসুন, এক এক করে আসুন। আসুন বলছি স্যার, ওইখানে, আগে ওইখানে যান। ওইখানে হ্যাঁ, বলতে কি আপনার কাগজপত্র দেখি? বলছি স্যার, হ্যাঁ বলুন। আমার 10 মাসের বাচ্চা। হ্যাঁ। এবারে কোথায় গিয়ে হবো স্যার, আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি আরে না। সর্বনাশ, তার মানে আপনার পেটে আছে 10 মাসের বাচ্চা? কে ক মাস হয়ে গিয়ে পেরিয়ে গেছে? প্রায় 11 মাস হতে চললো। এ মান মনে হয় উপর দিয়ে উঠতে গেছে। কি করবো বাবা রে বাবা এ রে? আর নিচে দিয়ে নামতে পারবে। কোমরে কি যন্ত্রণা স্যার, ব্যবস্থা করে দিন। এ সমস্যার সমাধান শোনো। আমাদের এই ও সমস্যার সমাধান আমাদের গায়ে আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ। কোথায় আছে? আমাদের গায়ে একটা রাম পাঁটা আছে। ওই পাঁটাটাকে দেখাই না, ওই পাঁটাটা নেড়া মাথায় দুটো ঢুকছে ও, আর ছেলে পুক। তাহলে শোনেন, আপনি যান হসপিটালে গিয়ে দেখান, ডাক্তারবাবুকে আপনার সমস্যার কথা জানান। যান। বললাম মাকিরা সকাল সকাল আয়। কে গো? এবার লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে এলে। আয়, হামিদা বিবি। হামিদা বিবি। হ্যাঁ। তা তোমার কিসের সমস্যা? আমার স্বামী বিদেশ গেছে। হ্যাঁ আমার ভোটের কাছে জেরক্স গুলা হ্যাঁ। অসুবিধা আছে, ঠিক করাবো। ও কো দেখি কি অসুবিধা আছে? তোমার নাম কি? হামেদা বিবি। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলে বিলে? 4টে। এ মাটি দে। কি গো? এ মুখে মুখে দে। যদি আছে ছেলে, কটা ছেলে? 4টে। এ মাগি বাঁচা, মাগি দে। হ্যাঁ গো, ছেলে তো ভগবান দিয়া দান কোকে দিয়েছে বলে ওর হয়েছে। আমি একটা টিফিন করতে পাঠিয়ে দেবো ভাই। এনে ওই কচু এক কচু মুটিয়ে দিই। ও মাগির প্যাট ধুইয়ে দেবো। বেশ, তাহলে তোমার স্বামী কোথায় আছে? বিদেশে। বিদেশে। তা তাকে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কি কি তোমার স্বামীর নাম কি? নামটা নাম সমস্যা। ভুলে গেছি। আয়? নামটাই ভুল হয়ে গেছে। ও, তোমার নামে ভুল। দেখেন দেখি, ওর নাম হামেদা হ্যাঁ, বিবি। তো আহমেদা বিবি, কিন্তু এখানে ভুল হয়ে গেছে। বিবি। এক কচু মুটিয়ে দিবি। আমি বলছি খাবো কো মাঝে ওখানে জমা দাও, সাহেবকে জমা দাও। এখানে নিয়ে এসো, নিয়ে এসো। হামিদা দিদি এখানে নিয়ে এসো। ও দিদি ভালো আছো? ও সেই তোমার স্বামীর নাম কালু শেখ না? কি চলে গেছে নাকি আর আসেনি? ও যাও, চলে যাও। ভালো আছি তো? স্যার, আপনার কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার নামটা ভুল আছে। ও, নামে ভুল। কি গো? আরে এই এই তো আমার তো ভাত নাই, ভাত। এই, কাকা, কাকা, এই রোলাটা বাড়ি আপনি খাবেন। প্রথম থেকেই উল্টো পাল্টা করছেন, এসে থেকে চুপ করে বসুন। আচ্ছা বেশ, কি সমস্যা দুয়ারে সরকারের? বলো সমস্যা কি? তোমার আবার কি সমস্যা হলো? এ মদের দোকানে ধার দেয় নাই। এ, মদের দোকানে টাকা বাকি? ওই জন্য এই দুয়ারে সরকারে তুলে নেবে। ওর বাকি নাই, তোমার মদের দোকানে বাকি আছে, তাই তোমাকে টাকা দিতে এসেছে। স্যার, আমার নামে ভুল আছে দেখেন। হ্যাঁ, সে তো দেখছি। মানে শান্তি রায়। সেখানে হয়ে গেছে কই দেখি ওই তালবেশ্বর জায়গার। শান্তি জায়গায় খা। এ কোন শালা ভোটার কার্ড করিয়েছে নাকি? নাম হবে শান্তি, হয়ে গেছে খা। আচ্ছা খা। ছোড়া
এই যে কি খান আপনি? হ্যাঁ, আমি কি খাই আবার? ওই যে কাজে খাওয়া। তাল বছর নয়, আমার নামটা ভুল আছে প্রথম অক্ষরটা, বুঝলি? ছাড়া চুপ করে দাই থাক। হ্যাঁ ঠিক করে। আপনার তালবেশ্বর জায়গায় খ হয়ে গেছে। ঠিক আছে, জমা দেন, বড় সাহেবকে জমা দেন, সব ব্যবস্থা হয়ে যাবে। কোনো চিন্তা নাই, সমস্যার সমাধান করার জন্য আমরা আছি। এই খটা এই কেটে যে দিয়ে- স্যার, নামটা ঠিক করে বসাবেন। ওই তো না, আর ওই খ লিখবো না, হ্যাঁ, স আপনারা লিখবো। ভুল করবেন আর আমরা দৌড়ি দৌড়ি মরবো। এই তো স। ওরে এই মাগিদের জন্য আমাদের এতক্ষণ লক্ষ্মী ভান। দেখ, হয়ে গেল, চললাম। হ্যাঁ, যা। বলুন, আধার কার্ড ভুল আছে। আধার কার্ডে ভুল? হ্যাঁ, নামে ভুল আছে। নামে কি ভুল? আমার নামে এর নামে মামনি নাম, মামনি। মান হয়ে গেছে। হয়ে গেছে হারমোনি। ঠিক আছে, এই, কই? কয়? স্যার, হ্যাঁ, কি হয়েছে? আমার নাম পায়েল দাস। শিল্পী কার্ড নাই। শিল্পী কার্ডটা আমার করে দেন একটু। শিল্পী কার্ড? হ্যাঁ, আমি গান করি। ও, শিল্পী কার্ড হয়নি? ও না, হয় নেই। ও, এ গান করে মিছে করে বলছি। গান শোনাবো? কয়টা গান শোনা দেখি। হ্যাঁ, গো, হারি প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই। দুয়ারে সরকারের মুখে মুতে দেয়। এই, আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি ওর বাবা, উড়ি তোর বাবা, উড়ি তোর বাবা, এই দারুণ। প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওর বাবা, উড়ি তোর বাবা, উড়ি তোর বাবা, এই দারুণ। পরে পরে পরে। তাহলে শিল্পী বটে, ঠিক আছে। কয় দেখি, কাগজপত্র দেখি। ওরে যাও, যাও দিয়ে এসো। দেখলে, বুঝতে পারলে তো? হ্যাঁ, শিল্পী তুমি। আচ্ছা শিল্পী, হ্যাঁ তুমি বাউল গান গাইতে জানো না? হ্যাঁ। ওই গানটা জানো? কোন গানটা? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দে, ওই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে ঠিক আছে, ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। কাগজ কাগজ জমা দিয়ে চলে যান। রায় জমা দাও। এই যে স্যার, হ্যাঁ, আমার লাইন বিলটা একটু ঠিক করে দেন। লাইনের বিল? হ্যাঁ, লাইন কেটে দিয়ে গেছে। লাইন। হ্যাঁ, তোমার স্বামী কি করে? স্বামী বাইরে থাকে। তোমার স্বামী বেড়া লাইনে চলে গিয়েছে, না, তাতে তোমারও লাইনে চলে গিয়েছে। স্বামী আমার ড্রাইভারি করে ছেড়ে চলে গেছে আমাকে। কি করে? ড্রাইভারি করে। ও ড্রাইভারি। হ্যাঁ। 4 লোকে লরি চাপাতে মেজে দিত। ঠিক করে দেন স্যার। ঠিক করব, কিন্তু পয়সা জমা দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার। সহজ কিস্তির মাধ্যমে অফিসে পয়সা জমা দেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, জমা দেন। আর আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, স্যার। যদি আমার বাড়িতে শোষ আমি আল্লাহ দিয়ে দেবো। তুমি আমার সাথে যাবো কেন? না আল্লাহ নাই বলি বলছি। ওরে বাবার মেয়ে দম লাগিয়ে দিলি রে। মারবো না, মারবো না। হ্যাঁ, কিন্তু- না বলে বুকে পা চাপি মেরে দেবো আজকে। হ্যাঁ। তোমার কারণে আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। ওরে বাবা রে, ওরে আমাকে মেয়ে দিলি রে। ওরে আমি দুটো বিয়ে কেন করছিলাম রে? ও মা রে, ও মা, আমার কি সর্বনাশ হইল রে। ও মা রে। যাক বাবা, এতদিন পর 1 মাসের পর আমি টাকা পেয়েছি লক্ষ্মী ভান্ডারে। মাকে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাস, মা তাল দিয়ে গেছে। আমি চালগুড়ি বেটেছি, তাল দিয়ে চালগুড়ি দিয়ে নারকেল নাড়ু দিয়ে একদম ভালো করে আমি তালে পিঠে তাল ফুলুরি খাবো। হ্যাঁ, ও বউ রে, ও বউ, ও বউ। মরণ নেই, ও। উল্লা উঠো, ঠিক একদম দেখো না তাল ফুলুরি খাবো। আমার কত শখ, ছোট গিন্নিকে দেখে দেখি আমি
এ মাকে আবার ফোন দিয়ে চাপুড়ি দিয়ে চলে গেল। ওরে বাবা রে, বউ ওরে মরে গেলাম রে। ওরে কানে বিয়ে করেছিলাম রে, এ বিয়ে আমি কানে করেছিলাম রে। ওরে লক্ষ্মী ভান্ডার আমার বেরিয়ে গেল রে। আর বাপের বাড়ি যাব, বাপের বাড়ি গিয়ে মাকে বলবো। ওরে বাবা, নামুনে হেগে ফেলেছে গো। হ্যাঁ, কাপড়ে চোপড়ে মাখিয়েছে। এই, তুমি যে কাপড়ে হেগে ফেলেছো, যাও জল ছট করে এসো। ওরে পুলিশে মেরে হাগিয়ে দিয়েছে রে। ও গিন্নি আমাকে ধরে নিয়ে চল, আমি উঠতে কে নিয়ে যাবে? ওরা আমাকে- আমি নিয়ে যাবো। আমাকে মরণ নাই। ওরে- হ্যাঁ, এই বুড়া বয়সে কাপড়ে চোপড়ে হেগেছে গো। ওরে বাবা রে, কি গ্যাস করছে গো। হ্যাঁ রে ছোট গিন্নি, হ্যাঁ রে, ও হেগে দিয়ে বসে আছে বলে তুই ওকে এমনি করে তাড়িয়ে দিচ্ছিস? কেন, মুছে দে, ধুয়ে দে। আমি পারবো না। কেন? ও তো প্রেম আমার উতলে উতলে পড়ছে না। কেন রে? স্বামীর গু ঘচাবো, দরকার যদি পড়ে সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস তুই কর। এ মা, তুই স্বামীর ভাগ নিবি? স্বামীকে কেড়ে নিচ্ছিলিস আমার কাছ থেকে। আমার স্বামী আমি তো করবই রে। আমি যে দেখা করব না? হ্যাঁ, করে দেখা। আমার স্বামী, আমি কত আমার স্বামীকে ভালোবাসি তা ঠিক নাই। আমার স্বামী যদি হেগেও দেয় রে, সেই হাগা একদম শক্ত শক্ত যদি হেগে দেয়, তুলে একবার বয়না আচার করে রেখে চেটে চেটে খা। তাই নাকি? তাহলে জল ছচ করাতে হবে না, কই একবার চেটে দেখা। তুই কি ভাবছিস আমার স্বামী আমি পারবো না? ওই স্বামীকে আমি কত ভালোবাসি। দেখ, আমার স্বামীর আমি গু খেয়ে দেখাচ্ছি। দেখ, দেখ রে। আরে মরণ নাই ওরে বাবা। হ্যাঁ গো, কি ভালোবাসা গো। স্বামী, ও গাত্তা, কি হলো? সরমানি, হ্যাঁ, তুই আমার পায়খানা খেয়ে নিলি? তো খাবো না। তুই আমাকে এত ভালোবাসিস? তুমি এরকম হেগে পড়ে আছো, তোমাকে কি ফেলে দিতে পারি আমি? বলো, এই যে- যেহেতু আমি তোমার বড় বউ। এই জন্যই রে বলে বিয়ে করাবো তো আমার। আর ওই মাগি, আর আমি জাতি বেরো, কে বেরোবে? আমার বাড়ি থেকে বেরো। কে বেরোবে? আমি বেরোবো না। আমি বেরোবো না, আমি চিৎকার করতে বেরোবো না। বেরোবি না? না, বেরোবি না? বলছি তো বেরোবো না। আমার বড় বউ হ্যাঁ, আমি পায়খানা করে ফেলেছি, সে চেকটি খেয়ে নিলে। হ্যাঁ, না না, ওকেও বিয়ে করেছি, তোকেও বিয়ে করেছি। হ্যাঁ, তো করেছি তো কি হয়েছে? তা তুই কি করছিস? বেরো, আমি বেরোবো না। বেরো। মারবে না বললে? ওরে বাবা রে, ও বাবা গো। তুমি যে ছোট গিন্নিকে মারধর করে তাড়িয়ে দিলে, দেখো ওর আবার মাকে ডাকবে না তো, সাতগুষ্টিকে কাউকে ডাকবে না তো। যাকে ডাকবি ডাকো। দেখে যদি এসে আমাকে আবার মারে, তোমাকে যদি মারধর করে, তাহলে কি হবে? ও গাতা, চলো ঘরে, চলো ঘরে, চলো। তোমাকে ধুয়ে মুছে দিয়ে গা, চলো চলো ঘরে চলো। না, তুই একটা আনন্দ কর। আনন্দ করবো? তোকে নিয়ে একটা আনন্দ করি রে। তাই? আর বন্ধু তোমার ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। এ পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে। আর বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে।
ছেলে দিয়ে মরে গেল। না না না, আমার বয়স হয়েছে তো কি হয়েছে রে, গাছের ফল গাছেই রয়েছে। আর সেই গুন্নু মানি বললাম বিয়ে করি না, ঘরে একটা বউ আছে, তবু সে আমাকে ছেড়ে চলে গেল। তাই আমি নিজের যৌবনে দাঁড়াতে মছি, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে। আরে ফলে যখন পেকে এলো আমালি তখন মারা গেল। আমার ফলে যখন পেকে এলো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে। না না, সেই গুনুমানিকে বললাম, হলো ঘরে একটা বউ আছে তাকে বিয়ে করিস না। না না না, মা বাবার কথা ভালো লাগে কখন বাসি হয় তখন। আমারে কাঁদছিস কেন, কি হলো বল? মা কানতে দেয়া, কান্তি তো দিচ্ছি না, আগেই তো জিজ্ঞেস করে ফেলছিস। মা কান্তি রে, আমার মনটা হালকা হবে। হ্যালো, আর বলিস না মা, কি হলো বল? কেন কাঁদছি জানিস? কেন? তোর জামাই, হ্যাঁ, তোর জামাই কাপড়ে চপড়ে হেগে ফেলেছে, আচ্ছা আচ্ছা, বলছে আমাকে জল চচ করিয়ে দিতে। তাই বল মা, ওই বুড়ো মানুষের গু কি ঘাটা যায়? খাওয়া হয় না। আমি বলছি আমি পারবো না। আর বড় বউ বলছে হালো, পারবি না, স্বামীকে ভালোবাসিস কেমন? আচ্ছা, আমার আচ্ছা। স্বামীকে আমি এত ভালোবাসি, হ্যাঁ। গু জলে ধোবো কি রে, গু চেটে খেয়ে নেবো। আরে মা চেটে খেয়ে নিল। তা তোকে মারলো কেন? ওই যে আমি গু ধুতে পারিনি, তাই? দিয়ে স্বামী বলছে আমার বড় বউ ভালো, আমার গু ধুলো না, চেটে খেয়ে নিল। আর মাগি তুই পারলি না আমার গু ধুতে। মারে কি মার মারলো রে। তোকে মেরেছে, শোন গুণমানি, এই পঞ্চায়েত আমার নাম আছে, পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে। হ্যাঁ তোর গায়ে হাত, চল সেই বারো বধুকে শোন দেখি। মা, 5টা পঞ্চায়েতে তোর নাম আছে, 5টা গ্রামে তোর নাম আছে, ওই বদকে ছাড়বি না। চল, চল, চল। ওই জামাই তোর জামাই বদকে ছাড়বি না। চল। জামাইয়ের সাথে গিয়ে লেগে যাবি, হ্যাঁ, গিয়ে লাগিয়ে দিবি। তুই লাগাইতে পারলি না, হলো আমি লাগিয়ে দেখিয়ে দেবো। কথা গো, তোমাকে তো ধুয়ে মুছে দিয়েছি, হ্যাঁ, আর ভালো মন্দ রান্নাও করেছি। আজকে তোমাকে আমি ভালো করে খেতে দেবো। হ্যাঁ, অনেকদিন আমার হাতে তুমি রান্না খাওনি, তোমার জন্য ভালো মন্দ রেঁধেছি। মাগি আর আসবে না, হ্যাঁ, না আসলেই ভালো। যে না, পার্টি করুক পঞ্চায়েত করুক, হ্যাঁ, শুধু এই কথাটাই বলবি। আমার বউ যা করবে করুক। আরে বারো বৈদ্য তেলা ছোড়া, ওই তো মাল ঢুকে গিয়েছে। মা, গিয়ে কোনো কথা বলবি না, গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ গো, তুই মাগি লাগাইতে পারলি না, আমি বুড়ি বয়সে লাগাই দিকে আমার মাথাটা ভেঙে বসে যাবে। কথা আমার দেখতে দে। মনে হচ্ছে ঘরে কেউ এসেছে, কেমন দেখদিনি? দরজাটা খুলে দিয়ে। আরে বাবা বৈদ্য, ক্যা শাশুড়ি মা? চুপ আচ্ছা, যন্ত্র পেটে ধরেছেন মা। চুপ, বারো বৈদ্য তেলা ছোড়া হল্লা উঠো। না না না, আমার কচি মেয়ের গায়ে হাত। দেখুন শাশুড়ি ভাষা দেখুন। হ্যাঁ, না না, এই ঝাড়ের বাঁশ ওইটা, তাহলে কেমন হবে? গাল দেবো না বারো বৈদ্য। গাল- না আমার বাচ্চা মেয়ে গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস। আমি- শোন, এই পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে রে ছোড়া। তো আমার মেয়ে হাত খুচুরে চোখ তুলে নেবো, চিনিস? আমার কথাটা শুনুন। কি হলো বল? আমার মাকে নিয়ে সেইবার নামুনে লেগে যাবে আমার মা। আমার মেয়ে লাগাইতে পারে না, এই বুড়ো বয়সে ছোড়া বারো বৈদ্য, তোর সঙ্গে আমি লাগবো। শুনুন, আমিও পার্টি পঞ্চায়েতে বলবো। কে আমি ডাক? আপনার মেয়ে, কি বলতে? আপনার মেয়ে জানেন কি বলতে? আমি ওই দুয়ারা সরকারে গেছিলাম, আচ্ছা। যে পুলিশে মেরে আমাকে এমন মার মেরেছে, হ্যাঁ, আমি
হেগে ফেলেছি, একবার কাপড় চোপড় হেগে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে এখনো লেগে আছে। এ বৈদ্য পাছাটা ওইদিকে ঘুরিও। আপনার মেয়ে হ্যাঁ। আমাকে ধরতে ধরিয়ে দেবে কোথা? হ্যাঁ। আপনার মেয়ের সাথে আমাকে লেটে লেটে মারলো। আর আমার এই বড় বউ শর্মানি জানেন, আমার এই বড় বউ আমার পায়খানা চাইতে খাইয়ে নিল। আর এই হারামজাদি আমাকে ধরিয়ে মারলো। এদিকাই লাগ লাগ লেগে যা। মাগি দোষ করে বসে আছে দি লাগলা, দোষ বিশ্বাস করে বসে আছে দি লাগলা। আপনার বিশ্বাস হয়েছে না? কে? আপনার বিশ্বাস হয়েছে না? না বিষয় হয়েছে না। এ কি বলছে জামাই গেলে তুই মেরেছি বলছে? না মা না, হ্যাঁ আমি মারতে পারি, তুই বল। আমি মারিনি, মিথ্যে করে বলছি, মিথ্যে করে বলছি। কিছু করে বলছে? এই, তো মায়ের মাথা হাতে বল, লে মায়ের মাথা হাতে। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলছে আমি দু লাখ মেরেছি বেশি। হারাম জাদি দুলাদ মেরেছি দি মায়ের সঙ্গে লালিশ করতে গেছিস? শোন কি আমার হলো? আমার আমার বড় বউ হ্যাঁ পায়খানা চেটে খেয়ে দিয়েছে। এদিকে বিশ্বাস হয়েছে না? না কই খেয়ে দেখা, কি গো, আমার চোখের সামনে খেয়ে দেখা। খেয়ে দেখাবো না মানে? খেয়ে দেখা, আমার দেখা। স্বামী দেখাবো না। বলে ঢাক বাজনে গা ঢালানি চেঁচে দেখা। দাঁড়ালো, শোন, দাঁড়ালো। এই যে গুলে গেছে, এইখান থেকে তুলবি না, এইখানে জিভ লাগিয়ে চাটবে, জিভ লাগিয়ে চাটতে দেখবে। দেখ, খাচ্ছি রে, দেখে নে রে। আহ! আমি খাইও না, তুমি খাইও না। এই আমার বউ, তুমি শোনো, আমি মরে গেলে ওকে ছুটতে দেবে না। এই শুনুন, হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ যদি ওর মতো পায়খানা খাইয়ে দেখাইতে পারে তাহলে জানবো আমার বউ, আলালে আমি ওকে ভাত দেবো না। এ শোন গুনুমানি, মা বালি চ। চুপ হারাম ভাই শোন। ওই বুড়ো স্বামীকে নিয়ে আমার দরকার নেই। চুপ দে। আমি কোন জায়গায় গিয়ে মাথা নত করে বাড়ি আসি না। এখানে জামাই বাড়ি তো আমি মাথা নত করবো না। ওরে বড় বউ যদি পাছার গু চারটে খেতে পারে তো কেন পারবি না? তো আমার মেয়ে আমার পেটে থেকে বেরিয়েছে, আমার মেয়েও খাবে, আমার মেয়েও খাবে। ও তো পুরনো গু খেচ্ছে রে। তো আমার চোখের সামনে পায়খানা কর, তোমার চোখের সামনে পায়খানা কর, সেই টাটকা পায়খানা আমার মেয়ে খাবে। কাকে কি বলছি রে বারো বৈদ্য, কাকে কি বলছি রে বারো বৈদ্য? তেল ছোড়া লে পায়খানা কর, লে পায়খানা কর। পায়খানা হ্যাঁ মা, আমার মেয়ে খাবে। এই সামনে পায়খানা করবো। হ্যাঁ খা। এই পায়খানা করছি। আমারে তখন পায়খানা করেছিল শক্ত পাড়া, আর এখন নামনে হেঁকেছে দেখ একবারে পাতলা। হ্যাঁ বাবা বৈদ্য, খেয়ে খাবি নাকি? হ্যাঁ বাবা বৈদ্য, তোর কি পেট ভেঙে গিয়েছে? পুলিশের মেয়ে আমার পেট ভেঙে গিয়েছে। পারলি তো মা। হ্যাঁ এ পালাবো কি? কোন জায়গায় আমি মাথা নত করি নাই। এই জামাই বাড়ি তো আমি মাথা নত করবো না। পাঁচটা ওর বড় বউ বলছে ভালোবাসা, আমি ভালোবাসতে পারি না, আমি গু খাইয়ে দেখাবো। কি ভাবছিস রে? আমার স্বামীকে আমি কতটা ভালোবাসি আমি দেখাবো। মা মারে শোন, আমি যখন গুটা খাবো না তুই আমার নাকটা চিপে ধরবি মা। ও গন্ধটা দেখ কেমন, একবারে আম পচা গন্ধ করছে রে। মাছি বসছে, তাড়াতাড়ি কর, টাটকা গু খাইলে। আমার নাকটা ধরবি। কে যাবে? আমি গু খাইয়ে দেখাবো, পাড়ার লোককে গু খাইয়ে দেখাবো যে আমার স্বামীকে আমি কত ভালোবাসি। হ্যাঁ গো, ও বাসি গু খাইয়েছে, আমি একবার টাটকা টাটকা গু খাইয়ে দেখাবো। দেখ রে বৈদ্য দেখ,
সেটাও গু এটাও গু। হ্যাঁ তুই আবার ওয়াক করছিস কেন? এই এই পায়খানার গন্ধ খুঁজে ও স্বামী, তুমি বুঝতে পারছো না আমার কেন গন্ধ লাগছে, কেন করছে, বমি পাচ্ছে কেন বলো তো? আমি যেটা খেয়েছি সেটা নকল গু, আর ও যেটা খাচ্ছে সেটা আসল গু। বুঝতে পারলে না? পায়খানা বা আসল নকল আছে নাকি রে? হ্যাঁ গো, কিরকম? আসল নকল আছে। কিরকম? আরে বাবা, লক্ষ্মী ভাড়ে টাকা পেয়েছিলাম, সেই লক্ষ্মী ভাড়ে টাকা নিয়ে মা একটা তাল দিয়ে গিয়েছিল, তালটা মেরে রেখেছিলাম আমি ফুলুরি খাবো বলে। আর যখন ছোট গিনি তোমাকে মারধর করে তুমি পুঙ্গা বার করে বসেছিলে, ওই তোমার কালো পুঙ্গাটা দেখে আমি খেতে পারিনি, দেখতে খেতে পারবো না বলে তোমার পুঙ্গা লাগিয়ে দিয়ে চলে গেছিলাম ওই তালমারিটা, ওইটাই আমি চেটে খেয়েছি। ও ছোট গিনি তোমাকে খুব ভালোবাসে গো কথা, ওই দেখো গুড়টা খেয়েছে। তাহলে তুই গু খাই নাই, তাতে চপাং চপাং গু তালের মারি মারছিল। আরে এই ভালো কাজে তাহলে দেখ বাবা বৈদ্য, তুই দেখ আমার মেয়ে তোকে কত ভালোবাসে। হ্যাঁ এ ছোট গিন্নি রে, তুই রাগ করিস না রে, তুই সত্যি করি, তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস, আমাকে তুই ক্ষমা কর রে। আমি চলে যাব, আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেখো দেখো, বউ হয়ে তোমাকে কেমন ঠকালো, আমাকেও ঠকালো, আর আমি তো তোমাকে ঠকাতে পারলাম না। আমি অরিজিনাল ভালোবাসি, তাই অরিজিনাল গু খেয়ে দেখিয়ে দিলাম। মাগো বল বাবা। আমারও ভুল হয়েছে মা। তাহলে দেখ বাবা দেখ, শুনুন, বিয়ে যখন আমি করেছি আমি দুটোকে নিয়েই সংসার করব। তাই থাক বাবা, আমি দুটোকে নিয়েই সংসার করব। তোরা দুজনেই থাক, তোরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই মা বাবারা চাই বাবা। আর ঝামেলা করবি না, এইবার যদি আমার বাড়ি গিয়েছিস ঝাঁটাই ঝাঁটি তোকে বিদায় করবি। না মাসি আর হ্যাঁ ভালো, ঠিক আছে। মানে এই অজ্ঞান মাস পড়েছে, আমাদের লবণ হবে, মুড়ি ভেজে দিয়ে যাবি। তুই যা বৈদ্য মেয়ে আবার আইব, জামাই আমার ঘরে ধরছে, আমি মুড়ি ভাই আসবো। হ্যাঁ মুড়ি ভেজে দিয়ে যাবি। হ্যাঁ আমি আসবো, ফোন করবি আসবো, হ্যাঁ। দে তোর ছাকা খোলাটা ওই উনুনে চাপাবো, আমি মুড়ি ভাজবো না। কি করবি মা? ছট করে খোলাতে মুড়তে দিই পালিয়ে যাবো। এ ছোট গিন্নি, আজ খুব তো রেগে গেল, তাহলে চ দুজনে মিলে সংসার করে শোনো দিদি। হ্যাঁ বল। বিয়ে যখন করেছি হ্যাঁ, বল। তখন আমারও স্বামী তোমারও স্বামী, হ্যাঁ। তা দুজনাই ফেলতে পারবো না, না। তা দুজনা দু বোনের মতন থাকবো, হ্যাঁ। আর কোনোদিন ঝগড়া করবো না। হ্যাঁ। শোনো, দিনের বেলায় তোমার কাছে, রাত্রে বেলা আমার কাছে, ঠিক আছে। রাত্রে বেলা আমার কাছে, দিনের বেলায় তোমার কাছে, তাই হবে। এরকম ভাগ করে নিয়ে থাকবো। হ্যাঁ। আর শোনো, কি? আমি তো সারাদিন প্রেম করেইছি, হ্যাঁ। যতদিন আমাকে বিয়ে করেছে আমার কাজ ছাড়া হয়নি, ততদিন তুমি স্বামীকে কাছে পাওনি। না তা পাইনি। তা আজকে তোমার ছোট বোন তোমার স্বামীকে তোমার কাছে দিয়ে গেল, তুমি একটু আনন্দ করো, সময় যদি হয় তাহলে আমার স্বামীকে আমার কাছে পাঠিয়ে। ঠিক আছে। তাই দাদা এখন ছেলে পিলের হাতে, সবারই হাতে মোবাইল। না না না, পায়খানা করতে গেলেও মোবাইল চাই, খেতে গেলেও মোবাইল চাই, প্রেম প্রীতি করতে গেলেও মোবাইল চাই। এখন মোবাইল ছাড়া কোনো কাজ হচ্ছে না। তাই দাদা আমি মা বাবার কথা না শুনে হালের বলদ বেচে মোবাইল কিনেছি। টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি বেচে মোবাইলে কার্ড ভরেছি, কিন্তু আমার কার্ডও শেষ, আমার ভালোবাসার সঙ্গে যোগাযোগও শেষ। আমি এত বৈদ্য ছেলে, তবু আমার বাবা মা আমাকে ভালোবাসে। এত ক্ষতি করেছি, তাও আমার বাবা মা আমাকে কিছুই বলে নাই, কিছুই বলে নাই। তাহলে আমি বৈদ্য ছেলে হইতে পারি, বাবা মাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, আমিও তো বাবা মাকে খানি হাতে ভালোবাসি। ছেলে পিলের অত্যাচার মা বাবা সহ্য করবে, তবু গ্রামের লোকে খেয়ে দেয় কাজ নাই, বলবে মা বাবার বয়স হলে ছেলেদের কাছে বোঝা হয়। আপনারাই বলুন, মা বাবার বয়স হলে ছেলের কাছে মা বাবা বোঝা হয়? যার কাছে হয় হয় আমি জানি না, আমার কাছে একদম হালকা। আমার মা বাবা আমার কাছে একদম কুরকুরি প্যাকেটের মতন হালকা। কেননা আমি মা বাবাকে খেতে দিই না, তো আমি মা বাবাকে খেতে দিই না, সেই হালের বলদ বেঁচে দিয়েছি, গোলটা ফাঁকা আছে, সেই গরুর গোয়ালে বেঁধে রেখেছি। এইবার আমার বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। তাহলে মা বাবা বুড়ি বয়সে না খেয়ে কদিন বাঁধে, আপনি একবার হার্ট অ্যাটাক করে দুজনাতেই পটল তুলে নিলে। যেই মা বাবা মরে গেল, আমার সংসার আরো হালকা হয়ে গেল। এইবার যখন মা বাবা মরে গেল, সারা দিনের পর আমি হালকা হয়ে যাচ্ছি।
না না না, আমাকে রান্না করে মা বাবা তো খাইতে দিত, আমার তো রান্না করার লোক নাই। আমি আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছি। আমি দেখছি শালা এত হালকা হইলে তো হবে না। না না, এ সংসার চালাইতে গেলে বিয়ে করতে হবে। তাহলে আপনারাই বলুন, ভালো ছেলের বিয়ে হচ্ছে না? না না না, আমার মতন তিলে খরচ ছেলের বিয়ে হবে? তবু আমি ধৈর্য ছাইলাম না, রাবণের মতন ধৈর্য ধরে বেরিয়ে গেলাম। গামছা তো মুড়ি বেঁধে একবার গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। এইবার হ্যাঁ, যোগাযোগ হয়ে গিয়েছে, যে যেমন তার তেমন কুটুম হবে। তো শালা যোগাযোগ হবে হোক, একটা দোষ বেঁকে মেয়ের সঙ্গে কানেকশন হয়ে গিয়েছে, মানে তার আর একবার বিয়ে হয়ে চলে আর কি। আমি দেখছি শালা মেয়ে তো বটে, না না কল্লিকালে মেয়ে সর দোষ বেঁকে হোক আর হবে হোক। শালা আমার ভার রান্না লোক হলেই হইল। মেয়েটাকে বিয়ে করলাম, আর একবার বিয়ে হয়েছে হোক। একবারে কালীতলায় বিয়ে করে সোজা ঘর দিকে চলে এলাম। এইবার আমার ফুল সজ্জা রাত, আমার ফুল সজ্জা রাত হচ্ছে অমাবস্যা রাত, একবারে ঘুরু ঘুটি অন্ধকার রাত। আমি দেখছি শালা এত এত অন্ধকার, আমি ফুল সজ্জা কি করবো, কি করে রে? না না না, শেষকাল আমাকে মোমবাতি জ্বালিয়ে ফুল সজ্জা করতে হবে নাকি? হ্যাঁ, ফুল সজ্জা খাট সাজিয়ে রেখেছি। বউকে মশারি টানিয়ে দিলাম, বললাম তুমি মশারির ভেতরে চুপ করে বসো, লাইলে মশাতে কামড়াবে। এইবার আমি কষ্ট করে দুধ গরম করলাম 1 গ্লাস, আমি বউর কাছে নিয়ে চলে গেলাম, বউ খেয়ে নাও খেয়ে নাও। বউ বলছে দাঁড়াও, দুধ খাবার আগে তোমার সঙ্গে দুটো কথা আছে। আমি কি বলবো, তাড়াতাড়ি বলো, আমি ঝোঁক সামালতে পারছি না। বলছে শোনো, আজকে ফুল সজ্জা অমাবস্যা রাত, তোমাকে বিয়ে করবার আগে আমার একবার বিয়ে হয়েছিল, সেদিনই রাতটা ফুল সজ্জা রাতটাও ছিল, ফুল সজ্জা রাতটা ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত। আজকেও অমাবস্যা, সেদিনও ছিল অমাবস্যা। সেই অমাবস্যা রাতে আগেকার স্বামীটা আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি তার মাথা খেয়ে বসে আছি। মানে ফুল সজ্জা রাতে ফুল সজ্জা করতে গিয়ে স্বামীর মাথা খেয়ে বসে আছি। আজকেও তুমি যদি এই অমাবস্যা রাতে আমার সঙ্গে ফুল সজ্জা করতে আসো, আমি যদি আবার তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি হ্যাঁ সালাত আমি নিজে লোকসান হয়ে যাব। না না না, আমি নিজে লোকসান হয়ে যাব। মানে আজকে অমাবস্যা ক্যান্সেল। অমাবস্যা তো আর গোটা বছর লেগে থাকবে না, আজকে অমাবস্যা কেটে যাক, অমাবস্যা ছাড়বে, কালকে ফুল সজ্জা হবে। বউ একটা ঘরে শুয়ে বললো, একবারে খাটের উপরে শুয়ে বললো, আর আমি সেই মা বাবাকে যে গরুর গোয়ালে বেঁধে রেখে দিয়েছিলাম, সেই গোয়ালে শুয়ে বললাম, দরজা লাগিয়ে দিলাম। সারা রাত গোয়াল ঘরে আমার ঘুম আসছে না। এই সঞ্জিতের জন্য আমার ফুল সজ্জাটা হচ্ছে না গো। এ শুধু কেলি ঘুরে বেড়াচ্ছে আমার ফুল সজ্জা ঘরে। তাহলে আমার এই ঠান্ডা চা কেউ খাবে, ওর কেলির ডান থেকে ভাইয়ে পালিয়ে যাবে না। এইবার আমার বউ ফুল সজ্জা ঘরে শুয়ে বললো, আমি গরুর গোয়ালে সারা রাত চালের বাতা গুঞ্জে আর ফটিক জল ফটিক জল। শালা কখন মোরগ ডাকবে, কখন টহল বেরিবে, ভোর হলেই অমাবস্যা কাটবে, আমি ফুল সজ্জা করবো। হ্যাঁ, মোরগ ডাকতে লেগেছে, দক্ষিণ পাড়ায় টহল বেরিয়েছে। আমি তো গরম চা ব্রিটানিয়া বিস্কুট নিয়ে চলে গিয়েছি। এইবার দেখছি আমার ফুল সজ্জা দরজা খোলা, ফুল সজ্জা দরজা খোলা, লেপ পরে আছে, কেতা পরে আছে, মশারি টানানো আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। না 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 না, আমার মা মরা সময় সোনা দানা যা ছিল হাতে কানে আমি বউকে সাজিয়ে ফুল সজ্জা ঘরে বসেছি, আমার বউ নাই। আমার তো মাথা খারাপ, তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে খুঁজতে গেলাম। তা দেখছি আমাদের গাঁয়ে ওই কেল্লে গুলি আর ফটকে 3 জনায় চায়ের দোকানে বসে আছে আর চা খেয়েছে। ওদের কাজ হচ্ছে লোকের পেছনে কাটিয়ে দেওয়া স্বভাব। এইবার আমি বাস স্ট্যান্ডে খুঁজতে গেছি, আমাকে বলছে হারে তুই তো কালকে বিয়ে করে নিয়ে এলি কালীতলা থেকে, আজ ফুল সজ্জা রাত এত ভোরে বেরিয়েছিস কেন? আমি বলছি ভাই দুঃখের কথা কি বলবো, ফুল সজ্জা ঘর আমার বউ নাই, ভোরবেলায় আমার বউ কোন দিকে পালিয়ে গেছে তোরা দেখেছিস? বলছে হারাম দাদা, তোর বউ চায়ের দোকানে চা খেলে দিয়ে ভোরে বাস ধরিয়ে দিল্লি চলে গেল। আপনারাই বলুন, যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই? না না না, আমার মাথা ঠিক নাই। আর হারাম দাদারা বলছে আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরিয়ে বসে আছে। না না, আমার বউ দিল্লি থেকে এড়িয়ে ধরুক আর বেরিয়ে ধরুক, তোদের কি রে? আমার বউ আমার যা করবে আমার ধরতে পাঠিয়েছি, তোদের কি?
তবু এখনো বাস স্ট্যান্ড দিয়ে বসে আছি, বাস স্ট্যান্ড দিকে তাকিয়ে বসে আছি আমার বউ কবে ফিরে আসবে বলে। গিন্নি, গিন্নি তুই বাড়ি আয় গিন্নি, আমাদের কালী পুজো হচ্ছে, কতজনা বউ নিয়ে গান শুনতে এসেছে। না না, সেই বিয়ে করবার আগে মোবাইলে একটা সেলফি তুলেছি, সেই ছবিতে চুম খেয়েছে আর জল খেয়েছে। গিন্নি বাড়ি আয়, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। যা শালা বউর মুখে থুতু লেগে গেল রে, শালা বউর মুখে থুতু লাগালে হবে না, পন্দে মুচলে এই থুতুটা। ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে, তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে, তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি, গিন্নি আমি তোর বিয়ে করা স্বামী, তুই দিল্লি থেকে এগিয়ে ধর আর বেরিয়ে ধর, একবার ফোনে ফোনে খবরটা নিতে পারিস গিন্নি, তোর জন্য আমাকে কালীতলা দিয়ে আসতে দিয়েছে না আমাদের পাড়ার ছেলেগুলা। গিন্নি একবার ফোন করে খবরটা নে যে স্বামী বাড়িতে একা কি করছে, এখন আলু চাই লেগেছে, তুই বাড়ি আয় গিন্নি। আমার আলুর কল বেরিয়ে বেঁকে নিম্ন চাপে পৌঁছে তল্লা দিয়ে ঢুকে যাচ্ছে গিন্নি, তুই বাড়ি আয়। শালা আমার বউরই নাম্বার মনে হচ্ছে, শালা তাড়াতাড়ি ধরছেও না, থানা ধরে, হ্যাঁ ধরে। হ্যালো, হ্যালো সোনা, কি হলো? গিন্নি, গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে তুমি বাড়ি এসো গিন্নি। কি করে যাব বলো? তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো। শোনো, হ্যাঁ, মন যদি একবার ভেঙে যায় হ্যাঁ। সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। আরে হয় না। হ্যাঁ? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো, হ্যাঁ, শোনো, হ্যাঁ। হাতে একটা গ্লাস নাও। গ্লাস? হ্যাঁ। দাঁড়া, সংসার ভেঙে দিয়ে চলে গেছো, গ্লাস আছে নাকি দেখি। নিয়েছো? হ্যাঁ, পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, শোনো, হাতে যখন গ্লাসটা নিয়েছো, হ্যাঁ, ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো, হ্যাঁ। ওই গ্লাসটা ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। একবারে নিজ গাছ ফেলে দিয়েছে, একবার নিঘাত ফেলে দিয়েছো? নিজ গাছ ফেলে দিয়েছে একবার। তাহলে এক কাজ করো, কি করবো? এক ধার থেকে হ্যাঁ, গ্লাসের টুকরোগুলো এক জায়গায় করো। এই যা, গ্লাস ভাঙে নাই তো। কেন, কি গ্লাস নিয়েছো? আমি তো টিলের গ্লাস ফেলেছি। হ্যাট, কেন কাচের গ্লাস কি হলো? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কাচের গ্লাস শোনো, হ্যাঁ? যেমন ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। তেমন মন ভেঙে গেলে জোড়া লাগে না। না গিনি, তুমি বাড়ি এসে, আমাদের কালী পুজো চলছে, ছেলেগুলো কত বউ নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে মেলাতে, আমাকে তাদের সাথে নিচ্ছে না, বলছে পালা শালা, তোর বউ ফুল সোজা রাতে দিল্লি পালিয়ে গেছে, তুই শালা বেরিয়ে শালা। শোনো সোনা, হ্যাঁ, তোমার যখন খুব মন খারাপ করছে তাহলে তোমার কাছে আমি যাব। বারে বারে সোনা বলছে, আর এদিকে সোনা আমার গড়লে কান্দরে জল নেমে যাচ্ছে।
তুমি বাড়ি এসো। হ্যাঁ এখানে হ্যাঁ। এই দিল্লিতে করোনা ভাইরাস আচ্ছা চলছে। আচ্ছা করোনা ভাইরাস তো এখানে থাকা যাবে না, হ্যাঁ। তার জন্য তোমার কাছে যাবো সোনা। শোনো, তুমি দিনের বেলায় এসো না বেশ। কেন? যারা দিল্লিতে বোম্বেতে আছে এই বাংলা তৃতীয় ডোজটা তারা পায় নাই। সবাই আশা কর্মীরা ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে। হ্যাঁ তুমি আসবার স্কুল ঘরে 14 দিন ভরিয়ে দেবে। আর এত কাছাকাছি থাকবো, আমি ঝোঁক সামালতে পারবো না, জাংলা ভাঙতে যাব। আর সেবিক পুলিশ আমার পোঙাতে বেরিয়ে চোঙ্গা ঠাড়ো করে দেবে। তুমি রাত্রির বেলায় ঢুকবা, এ যা শীত পড়েছে, 4টে কেতালি ঢাকালি শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিয়েবো। কিন্তু রাত্রিবেলা যাবো না, এখনই যাবো সোনা। বাড়ি আইসো। হ্যাঁ আমি তোমার কাছে যাচ্ছি সোনা। শালা কেন্দ্রে গুলে ফটকে তোরা বলছিলি আমার বউ আর বাড়ি আসবে না, দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে, তোরা কি মেলা দেখছ? আমি মেলাই বা গাবি ফেলাবো। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা কাঁচর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ভেতর আমার ফংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ভেতর আমার ফংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢোল বাজাও গো, তোরা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা কাঁসর বাজাও গো, তোমরা ঘন্টা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। সোনা আমি তোমার কাছে যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। আইমা, আইমা আমার কাছে, আইমা আমার প্যান্টটা জোড়া মা, আইমা আমার কাছে, আমার প্যান্ট। এই জন্য একবার ভালো লাগে না, এই জন্য ভালো লাগে না। আমি তোমার মা হই। টানে উল্টো পাল্টা বলে দিয়েছি, টেনশন শালা। আমি কি বললাম? আইমা, আইমা কাছে আইমা, আমি তোমার মা। হ্যাঁ মা বলেছে। এই জন্য ছেড়ে দিয়ে চলে হ্যাঁ, গেছিলাম। আমাদের পাড়ার একটা মেয়ে হয়েছে, হ্যাঁ তার নাম দিল লিলিমা। তারপর আবার একটা মেয়ে হইলো, হ্যাঁ তার আবার নাম দিচ্ছে আইমা। আচ্ছা তার জন্য ওই টান্নে বলছে আইমা আমার প্যান্টটা জোড়া। তাই নাকি? যার বউ দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে, আচ্ছা। সারা প্রাণটা জোড়া বলতে গিয়ে আমি প্যান্টটা জোড়া তাই বলে দিয়েছি। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে যখন বিয়ে করলাম আমার বউ কালপিতিরি পাড়া ছিল। সালা দিল্লি থেকে কিরকম সাদা ভগ ভগে হয়ে চলে এসেছে দেখ। গিন্নি, ও কি? গিন্নি, তুমি দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হইলা গিন্নি? ও মা, পরিষ্কার হবো না? শোনো, দিল্লিতে যেখানে ছিলাম ঘরের ভেতর সবসময় ঢুকে থাকতাম, আর সবসময় এসি চলতো, আচ্ছা। বেরোতাম না। সপ্তাহে সপ্তাহে একবার করে বেরোতাম, আচ্ছা দিয়ে, বিউটি পার্লার যেতাম, আচ্ছা চুল শেভ করে আসতাম, আচ্ছা। তারপর মুখ ফেস করে আসতাম, ওই জন্য পরিষ্কার হয়ে ও তাহলে এমনি পরিষ্কার তুমি হও না, ওই না। দিল্লি থেকে তুমি ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ সালা আচ্ছা ঘষা ঘষেছে বাবু, একবার সাদা ভগ ভগে করে দিয়েছে একবার। গিন্নি, কি? ও গিন্নি, কি? তুমি দিল্লিতে কোথা ছিলে আমাকে ছেড়ে? ও মা, মুখার্জি রোডে ছিলাম। সালা এত ভালো মেয়ে রোডে পড়েছিল, হ্যাঁ কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় নাই? তাহলে কি বলতে হয়? এই জন্য পুলিশ জ্বালাতে ছেড়ে দিয়ে চলে গেছিলাম। না না না, বলছি আমি রোডে পড়েছিলাম, গাড়ি চাপা দেয় না। আরে তা না, এই দেখো আমাদের
এই গ্রামের তো একটা নাম আছে। হ্যাঁ। তাহলে যেখানে ছিলাম দিল্লিতে হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জির। ও, সেই জায়গাটা না মুখার্জির। হ্যাঁ। তা গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম তখন তো কাপড় বইতে হ্যাঁ। দিল্লি থেকে বাইরে আসার সময় তুমি এই প্যান্ট পরে চলে এলে কেন? ও মা, প্যান্ট পরবো না? হ্যাঁ দিল্লিতে সবাই এরামই পরে। আচ্ছা। শোনো, আমি তো প্যান্ট পরে এসেছি। হ্যাঁ। দিল্লিতে যত ছোট ড্রেস পরবো না হ্যাঁ। তত টাকা ইনকাম বেশি। তাই নাকি নি? হ্যাঁ। তাই নাকি নি? না কিনি আবার কি? দিল্লিতে যত ছোট ছোট জামা প্যান্ট পরবে তত টাকা পয়সা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে শোনো, আর গ্রামের আমাদের দাঁড়কান্দিতে থাকতে হবে না। কোথায় যাবো? ভোরে বাস ধরে মেয়ে মরদে দুজনায় দিল্লি চলে যাবো। আচ্ছা। দিয়ে কে ওদের মতো না একেবারে পাছা বার করে লেংটি মেয়ে খারোই কোচরে গোঁচে নিয়ে একবারে প্যান্টে বার করে টাকা আসবার খারুই ভরবার পাছা চাপুর তুই। আর দিল্লিতে পুলিশ আছে, হ্যাঁ? এত বড় ডান্ডা বার করে মারবে, পাছাতে বাড়ি দিল কাবে ভরে দেবে। ও বেটা ছেলে পাছা বার করলে পয়সা দেবে না? না। মেয়ে ছেলে মেয়ে ছেলে, মেয়ে মেয়ে ছেলে যত ছোট প্যান্ট জামা পরবে তখন টাকা বেঁচে দেবে। আচ্ছা যন্ত্র বড় বাবু গিন্নি, কি? তা তুমি তো দিল্লিতে ছিলা, হ্যাঁ। আমাকে ছেড়ে কি করে ছিলাম? আমার জন্য তোমার মন খারাপ করতো না? হ্যাঁ? আরে মন খারাপ করবে কেন? তোমাকে ছেড়ে যখন চলে গেলাম ওখানে তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, হ্যাঁ। তাহলে আদর জন্য ভালোই পেয়েছো। কিন্তু আমি চলে যাওয়ার পর তোমার আমি ম্যানেজ করতে পারি নাই গো। কেন? কেন পারোনি? আমি একটা চায় লাগিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে, হ্যাঁ। ম্যানেজ করার চায় লাগিয়েছিলাম। আচ্ছা। মেয়েটা জল নিতে এসেছে কলতলায়, হ্যাঁ। আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি। দিয়ে বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে? হ্যাঁ বললাম, তাহলে মনে করবি শিক্ষিত ছেলে, লাইনটা তাড়াতাড়ি লাগবে। হ্যাঁ। হিন্দিতে বলে দিলাম সামনে দাঁড়িয়ে, দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। যেই বলে দিয়েছি, হ্যাঁ। মেয়েটা বলছে দাঁড়া, বলতে আমি বাড়ি থেকে আসছি। আমি মনে করলাম তাহলে তোমার মতন সেও আমার সঙ্গে বোধহয় পালিয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ। বাবারে, ঘর থেকে আসবে কি? রান্না ঘর থেকে আসবো টিনি আমাকে তারাই চলে গেছে। কেন? 4-5 দিন পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে, আমাকে গা ঢুকতে দিচ্ছে না। আচ্ছা। আর রাস্তা মোড়ে দাঁড়িয়ে বলছে আয় বৈদ্য আয়। আমি বলি, কি আজ বটে নিয়ে কি করবি? বলছে আয় বৈদ্য, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বলছি ভুল করেছি বৈদ্য ভাই, আমি আর জীবনে বলবো না, আমি আর ম্যানেজ করতে পারি নাই। আচ্ছা সোনা। তবে তুমি একটা জিনিস ম্যানেজ করে ভালোই এনেছো। কি? ওই যে জিন্স প্যান্টটা, হ্যাঁ। ওই জিন্স প্যান্টটা এনেছো, হ্যাঁ। তাহলে আমারই মঙ্গল হইলো, আমারই ভালো হইলো। ওই কেল্লিগুলি ফটকে আমাকে ঠাট্টা করতো, যেই প্যান্টটা খুলে দেবে আমার বউ, আর জিন্স প্যান্টটা পরে আমি কালি তালাই ঘুরে বেরোবো। সালা বউর উপর হবে, আমার উপর হবে, লাভে লাভ চলে এসেছে না গিনি। কি? গিনি গো, কি? গিনি। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে হ্যাঁ তোমার জীবনে হ্যাঁ, কোনো প্রেম হয়নি? প্রেম এসেছিল, এসেছিল? প্রেম এসেছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না তো। প্রেম এসেছিল সেদিন তুমি বাড়িতে ছিলে না, কোথায় ছিলে? ওই যে নিম্নচাপে ধান সব ভাসিয়ে দিয়েছে, হ্যাঁ। ছেঁকে ছেঁকে আমার মাথার ঘাম পাচা দিয়ে নেমে গেছে। আচ্ছা। হ্যাঁ, প্রেম আমি সেদিন বাড়িতে ছিলাম না। কেন? এই। ভালোবাসা ওরম করে আসে? হ্যাঁ, প্রেম বলি কই আসে? কেন আসবে না? প্রেম বলি কই আসে না? আচ্ছা। প্রেমও যা পায়খানাও তা একই জিনিস। হ্যাঁ, প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ, পায়খানা দেখবেন বলি কই আসবে? যার যখন সময় হবে, পায়খানা সময় হলে আপনি চলে আসবে। কেউ আটকেও রাখতে পারবে না, কেউ ধরেও রাখতে পারবে না। সালা সময় হলে আপনি চলে আসবে। তাই প্রেমও সেরকম জিনিস, যার যখন সময় হবে আপনি চলে আসবে, বললে কই আসবে। আচ্ছা সোনা, হ্যাঁ? আমি যে তোমার সাথে দেখা করতে এলাম, হ্যাঁ। আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই তখন তুমি কি করবে? এইবার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এইটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার? এখন কলিকালে মেয়ে সব ছেলেপিলি বিয়ে হয়েছে না, হ্যাঁ। আর তুই যা ফুল্লি ফেঁপে এসেছিস, ছবি লাগিয়ে যদি বিজ্ঞাপন দিয়ে দিই এই মালটা যে পাবে তার, বুড়ো ছোড়া সবাই গরু খোঁজা মতন খুঁজতে লাগবে। আচ্ছা। যে হাজির করবে আর আমি সেই আধার কার্ডটা নিয়ে দেবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। ও তাই? উফ।
কিনে ওরে বাবা রে, তুমি আরে মুড়ে যাইছো জানো, তোমার জন্য আমি কত কাঁদতাম। তুমি আমার জন্য কাঁদতে। সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে ঘুম হতো না, শুয়ে শুয়ে কাঁদতাম। আর এখন এখন আর শুয়ে শুয়ে কান্দে না। কেন? হ্যাঁ, বড়টা বিছানাতে শুয়ে শুয়ে কাঁদলে কান্নে জল ঢুকে যায় গো, দিয়ে পৌঁছে যদি কানে কটকট 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 কট করে কামড়াচ্ছে। আচ্ছা শোন না, তাই তার জন্য এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে কাঁদে। আচ্ছা। চোখের জল মাটিতে নিম্ন চাও, আমার কান্না দিয়ে তো নিম্ন চাটা হইলো। আচ্ছা তুমি এত রোগা হয়ে গেছো কেন সোনা? কে? তুমি এত রোগা হয়ে গেছো কেন? হ্যাঁ, কে রোগা বলে? কাকে রোগা বলে? রোগা কাকে বলে? কাকে বলে? যা 400 টাকা জামা কিনে 500 টাকা দিয়ে ফিটিং করে পরে তাকে বলে রোগা। কে আচ্ছা রোগা বলে? উফ, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। শালা এবার আমি টিউ কোথা খুঁজে পাবো বল দেখিনি। আরে কেউ টিউ এনেছে আমার বউ? এই, কেউ কি হবে? যে টায়ার লাগছে। শোনো, হ্যাঁ? আমি গাড়ি জার্নিং করে এসেছি, হ্যাঁ। খুব জার্নিং হয়েছে, হ্যাঁ। তাই শরীরটা ক্লান্ত লাগছে। ও, পরিশ্রম হয়েছে। হ্যাঁ, একটু বিশ্রাম নেব। কিনে তুমি আমার করলে সো আমাকে একটু হাওয়া করে দেবে? শক্ত কাটতে শুতে হবে না, আমার করলে সো ঘি। ওই রে কেন্দি গুলিয়ে ফটকে হারাম জাদারা, তোরা দেখে যা আমার বউ দিল্লি থেকে কেমন হয়ে এসেছে, দেখে যা। তোদের বউ গুলা তো ধান কেটে কেটে আলু বসে বসে কাল বিক্রি করে রেখে দিয়েছি, আর আমার বউ দেখ দিল্লি থেকে কেমন হয়ে এসেছে। আমার কোলে শুয়ে আছে তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, শুয়ে আছে তা মনে হচ্ছে সোনা গুদা শুয়ে আছে। বউ হ্যাঁ? খুব গরম লাগছে, হাওয়া করে দাও। আমি হাওয়া করে ঘুম পাড়ি দিচ্ছি। বেশ, আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ও গো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। এই, কি হলো? এটা কি হলো? কি হলো? হ্যাঁ, কেবল বাগ দে যাক, সালা আধ ঘন্টা চুল এক পো চুল্লি তো হবে। এমনি দেয়নি, হবে? তোমার বউ ঘুরে এসেছে বলে দিয়েছে খুশি করে। ও, তাহলে তোকে বিউটি পার্লার ঘষতে পাঠাবো নাকি 20 সেই টাকা দিয়ে? ফুল সজ্জা হয়নি, ফুল কেনার জন্য দিয়েছে। তাই চলো ফুল সজ্জাটা করি গা, চলো। তোমার সাথে আর আমি ফুল সজ্জা করব না। কেন? শোনো, হ্যাঁ? হ্যাঁ। আমি তোমার সাথে ফুল সজ্জা করতে পারবো না, কেন? ওই জন্যই তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ? কেন? হ্যাঁ। তুমি ভালোবাসতেই জানো না, তুমি একটা বেঈমান। আমি বেঈমান? হ্যাঁ, তোমাকে ছেড়ে আবার চলে যাবে? আবার চলে যাবো। আবার চলে যাবে? হ্যাঁ, কত আদর করি তামে তোরে, ভাল লাগেনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামে তোরে, ভাল লাগেনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। ভুলি তো ভালোবাসা জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি তামে তোরে, ভাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তাম তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে।
ভালোবাসি জানে অন্তর যাবি। তোর লেগে মরতে পারি, ভাবতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কত আদর করি তামে তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিলিস ভুলিবি না এ জীবন গেলে, মা বাপেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে। বলেছিলি ভুলিব না এ জীবন গেলে, মা বাবার কসম খাইয়ে কেমনে গেলি ভুলে। কেমন কইরা ভুইলা গেলি রে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তাহলে তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। দিল্লির কথা ভুলে গিয়েছে রে আমার গিন্নি রে, দিল্লির কথা ভুলে গিয়েছে রে। কত আদর করিতাম তোরে, ওহ বেঈমান রে। এবার ভুলো সোজা হবে রে, দিল্লির কথা ভুলে গিয়েছে রে আমার খেপি রে। আমি দিল্লির কথা ভুলে গেছি? ভুলি না আমি ভুলিনি। শোনো, আমি শুধু এই করোনা ভাইরাস চলছে বলে তাই তোমার সাথে দেখা করতে এসেছি। কেন আমার যত বন্ধু বান্ধব আছে তারা কেউ নেই, সব বাড়ি চলে গেছে, সময় কাটছিল না, তাই তোমার কাছে আমি টাইম পাস করতে এসেছি। আরে তাহলে তুই আমার কাছে টাইম পাস করতে এসেছিস? হ্যাঁ, বেরো বেরো ঘর থেকে বেরো। চলে যাচ্ছি। আর আমি মেয়ে दीवाना मैं तेरा दीवाना এত ভালোবাসি তবু দিল্লি চলে যাবি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। পাল্লা হারাম দাদি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি, এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি। কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। কেন করলি এত ছল তুই বল না সাথী বল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। কেন করলি এত ছল বল না সাথী বল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। এখন আমি হলি তোর
চোখের বালি শোন রে ও সজনী ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি কেন ভাঙলি আমার মন মন ছিলি কি দুশ্মন ওদি বলে দে না আমাকে ওদি বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন মন ছিলি কি দুশ্মন ওদি বলে দে না আমাকে ওদি বলে দে না আমাকে তোর প্রেমে পাগল হয়েছিল পাগল শোন রে ও পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব